মেয়ের আর্তনাদ যখন মুখ থেকে বেরোয় তো মন আতঙ্কগ্রস্ত হয়, আর যখন কেউ জেনে বুঝে ভয় দেখায় তখন আর্তনাদ মৃত্যুতে পরিণত হতে পারে। আর মৃত্যুর সঙ্গে সঙ্গে আসে বদলা। এটা কি? একে তো কখনো দেখা যায়নি। আর এই ছবি কোথা থেকে এলো? কেন হচ্ছে এই মৃত্যু? এই মেয়েটি সঞ্জীবের কে হয়? হ্যালো। হ্যাঁ হ্যালো বাবা, প্রণাম। নমস্কার নমস্কার বাবা সঞ্জু, কেমন আছো তুমি? হ্যাঁ বাবা, ভালো আছি। বাবা জানো, এই কলেজটা খুবই ভালো, আর আর এখানের টিচাররা খুবই আন্ডারস্ট্যান্ডিং। ভেরি গুড বাবা, ভেরি গুড। দেখো, খুব মন দিয়ে পড়াশোনা করো আর আমাদের নাম উজ্জ্বল করো, ওকে? কার ফোন? সঞ্জীবের? আরে দেখো, তোমার মা এসে গেছে। আমাকেও দাও না, আমিও কথা বলবো। এক মিনিট সঞ্জীব বাবা, তোমার মার সঙ্গে কথা বলো, করো। হ্যালো বাবা। মা প্রণাম। বেঁচে থাকো বাবা। তুমি কেমন আছো? খুব ভালো আছি। ঠিক সময় মতো খাচ্ছ তো? বৃষ্টিতে ভেজোনি তো? কত চিন্তা করো মা। মা, আমি আর ছোট নেই, আমি নিজের ভালোটা বুঝি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি বড় হয়ে গেছো, কিন্তু বাবা, বাবা মায়ের কাছে তো তুমি সবসময় ছোট থাকবে না? সেটা তো ঠিক, কিন্তু মা, কিন্তু তোমাদের কথা খুব মনে পড়ে। এখানে তোমাদের খুব মিস করছি। হ্যাঁ বাবা, আমাদেরও তোমার কথা খুব মনে পড়ে। প্রথমবার আমাদের থেকে এত দূরে গেছো না? হ্যাঁ বাবা শোন, এত রাতে বাইরে বেরোবি না, 12টা বাজতে চললো, কোনো অঘটন না ঘটে যায়। উফ মা। ওহো, তোরা দুজন আজ পর্যন্ত আমার কোনো কথা শুনেছিস যে এখন শুনবি? আচ্ছা মা, রাগ করো না। আমি এখন ফোন রাখছি, কালকে আবার ফোন করব, ঠিক আছে? আচ্ছা বাবা, বাই বাই। এই ওয়াচম্যানটা কোথায় চলে গেল?
আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, মেরো না আমাকে, মেরো না। এ কথা বলতে গিয়ে আমার ভীষণ দুঃখ হচ্ছে যে আমাদের কলেজে নিজেদের পরিবারের একজন নতুন সদস্যকে হারালাম। এই দুঃখজনক সময়ে আমি তোমাদের সবাইকে একটাই কথা বলবো যে এই আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। দুঃখ আমাদের সবার জীবনে আসবে। সঞ্জীবের জীবনেও হয়তো কোনো সমস্যা ছিল, কিন্তু ও আত্মহত্যা করে একটা খুব খারাপ দৃষ্টান্ত রাখলো, খুব খারাপ। আসুন সঞ্জীবের আত্মার শান্তির জন্য আমরা 2 মিনিটের নীরবতা পালন করি। আরে এটা তো এই ফটোটা আমি এটা এই ফটোটা এটা তো আমি এখানে ফটোটা তো এখানেই ছিল। এই তো সেই মেয়েটাই, এ তো ওই মেয়েটা যে ফটোতে ছিল, ও এখানে কি করছে? আরে কোথায় গেল? এখানে তো ছিল, এক্ষুনি তো এখানে ছিল, এখানে ছিল। এসব কি হচ্ছে? ওই ফটোর যে মেয়েটা, ওকে কি সত্যি দেখলাম আমি, নাকি মনের ভুল ছিল? ম্যাক তাড়াতাড়ি শুয়ে পড়লো কেন?
আমার চাদরটা কে টানছে? ম্যাক, ম্যাক কোথায় গেল? বুঝতে পারছি না কি হচ্ছে। ম্যাক, ম্যাক, ম্যাক তুই কি ভেতরে আছিস? ম্যাক, ম্যাক তুই কাঁদছিস কেন? ম্যাক, ম্যাক উত্তর দিচ্ছিস না কেন? ম্যাক, 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 কোথায় গেল? এখানে তো কেউই নেই। কাঁদছে কে তাহলে? ভেতরে তো কেউই ছিল না। কান্নার আওয়াজটা কার ছিল তাহলে? আমি কি আরে তুই কি হলো? তুই এত ভয় পেয়েছিস কেন? ম্যাক, আমি ওকে দেখেছি রে। কাকে দেখেছিস? ওই 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 ছবির মেয়েটাকে। ছবির মেয়েটা? হ্যাঁ ভাই, ওই ছবিটাই যেটা আমরা কাল রাত্রে দেখেছিলাম। ওই ছবির ওই মেয়েটাকে আমি ওখানে সঞ্জীবের শোক সভাতে দেখেছি। আমার তো মনে হয় সঞ্জীবের মৃত্যু। সঞ্জীবের মৃত্যুর কথা মুখেও আনবি না। কিন্তু ওই মেয়েটা তো ভাই। কোনো মেয়ে নেই, শুধু তোর মনের ভুল। কাল রাতের ঘটনাটা তোর মাথা থেকে বের করে দে। আমার কোনো মনে ভুল হচ্ছে না। আমাকে বিশ্বাস না করতে চাইলে করিস না, কিন্তু কিন্তু আমি এখানে থাকবো না। কিন্তু তুই যাবি কোথায়? আমার আঙ্কেলের বাড়িতে। আমি এখানে থাকবো না। আরে সমীর, সমীর শোন না।
কি হলো? ওপরে লাশ। কার? জানি না। চল। মাথা কাটা লাশ। ভাই, এই লাশটা তো সমীরের মনে হচ্ছে। সমীরের? ও নো! এই লাশে কেউ যেন হাত না দেয়। শ্যামলাল, ছাত্রদের বলো নিজেদের ঘরে যেতে। যাও সবাই, ওদিকে ওদিকে, চলো চলো, যাও। এই কুনাল, এসব কি হচ্ছে ভাই? আমি কিছু বুঝতে পারছি না। সমীরকে কে মারতে পারে বল? এইটার সম্পর্ক ওই রাতটার সঙ্গে নেই তো? তোকে কতবার বোঝাবো, ওই রাতে কিচ্ছু হয়নি। কিন্তু কুনাল, সমীরের সঙ্গে দেখা হয়েছিল, ও খুব ভয় পেয়েছিল, আর ও ছবির মেয়েটাকেই দেখতে পাচ্ছিল। ও ভয় পেয়েছিল, এই জন্য মরে গেছে। তুইও ভয় পাওয়া বন্ধ কর। এরপরেও যদি তুই চেঁচিয়ে চেঁচিয়ে একটাও কথা বলিস, তাহলে অনেক প্রবলেমে পড়বো আমরা। বুঝতে পারলি? চল, নর্মাল হয়ে যা, এখান থেকে কেটে পড়ি। চল। একে দেখ, আমাদের কাজ তো হয়ে গেছে। গুড নাইট। আরে, আমাকে একলা ছেড়ে কোথায় যাচ্ছিস? প্লিজ একটুখানি দাঁড়িয়ে যা না, একসাথে যাব। দেখ, এই ভয় এমন পাচ্ছে যেন এটা কেমিস্ট্রি ল্যাব নয়, কোনো কবরস্থান। কেন, কিছু হয়েছে নাকি? না। আরে ভাই, এখানে শুধু টেস্ট টিউব আছে, আর কিছু নেই। প্লিজ ভাই, 5 মিনিট দাঁড়িয়ে যা, আমার কাজ শেষ হয়ে এসছে, একসাথে যাব। আরে ঠিক আছে, ক্যান্টিনে ওয়েট করছি, ওখানেই দেখা হয়ে যাবে। প্লিজ ভাই, একটুখানি দাঁড়িয়ে যা। আরে চল, কাল দেখা হবে। আরে ভাই, এখন খুব খিদে পেয়েছে ভাই। শোন না।
কে ওখানে? বুঝতে পারছি না যে কার নজর লেগেছে এই কলেজের ওপর। একের পর এক মৃত্যু ঘটে যাচ্ছে। কি হলো শ্যামলাল? কুণাল বাবু, প্রথমে সমীর আর এবার এই মেঘ। আমার তো মনে হচ্ছে এই সব কিছুর পিছনে ওই রাতের দুর্ঘটনাটাই আছে। তোমাকে কতবার বলেছি শ্যামলাল, তোমার এই মুখটা একটু বন্ধ রাখো। ভুলে যাও ওই রাতের ব্যাপারে। আমি কিচ্ছু শুনতে চাই না ওই রাতের ব্যাপারে। আপনি না শুনতে চাইলে না শুনুন, কিন্তু আমার প্রাণ আমার কাছে প্রিয়। এই তালা আর আমার মুখে বেশিক্ষণ থাকবে না। আমি সবাইকে বলে দেবো। পাগলামি করো না শ্যামলাল। সবাইকে শ্যামলাল, শ্যামলাল আমার। স্যার। আরে শ্যামলাল, তুমি এখানে? কি হয়েছে? স্যার, আমার খুব দরকারি কথা আছে। জরুরি কথা? কি ব্যাপারে? সঞ্জীবের ব্যাপারে।
আমার কেন এরকম মনে হলো যে কেউ যেন আমাকে টানলো? এখানে তো কেউ নেই। কি হলো আমার? রমন, রমন, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। রমন, বাড়ি ফিরে যাবো? কি হয়েছে মিতা? তুমি ঠিক আছে তো? আমাদের বাড়িতে অদ্ভুত একটা মেয়ে ঢুকে পড়েছে। কি অদ্ভুত এক মহিলা? সব জায়গায় আমার পিছু করছে, কখনো বাথরুমে, কখনো বেডরুমে, কখনো কিচেনে। রমন, রমন, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। রমন, আমার ভীষণ ভয় লাগছে। রমন, মিতা, তুমি ভয় পেও না। আমি 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 বাড়ি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো, সমস্ত দরজা আর সমস্ত জানলা বন্ধ করে দাও। হ্যাঁ, যা খুশি হয়ে যাক, তুমি কোনো জানলা খুলবে না, কোনো দরজা খুলবে না তুমি। আমি এক্ষুনি আসছি। ওকে ওকে। রমন, ফোন উঠাও। রমন, ফোন উঠাও।
মিতা, 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 তুমি কোথায়? মিতা, 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 চোখ খোলো। মিতা, চোখ খোলো। মিতা, মিতা, কি হয়েছে? রমন, 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 মিতা, তুমি ঠিক আছো না? আমায় মেরে ফেলবে রমন, আমায় মেরে ফেলবে, বেটা আমায় মেরে ফেলবে। আমায় মেরে ফেলবে রমন, আমাকে বাঁচাও। কিচ্ছু হবে না, এবার আমাকেই কিছু করতে হবে। আমি আপনাকে আর শ্যামলালকে পয়সা এই জন্য দিয়েছিলাম যে আপনারা নিজেদের মুখ বন্ধ রাখতে পারেন। এই জন্য নয় যে আপনারা এখানে আসবেন আর আমাকে ফালতু পরামর্শ দেবেন যে আমি আমার অপরাধ স্বীকার করে নিই। দেখো, আমি তোমার সাথে বেশি তর্ক করতে চাই না, বুঝেছো? যদি তুমি নিজের ভালো চাও তাহলে চুপচাপ নিজের দোষ স্বীকার করো, না হলে সবার সামনে আমি তোমার পর্দা ফাঁস করে দেব। পর্দা ফাঁস? পর্দা ফাঁস করার পরিণতি জানেন আপনি? আপনিও ফাঁসবেন। ঘুষ যে নিয়েছেন আপনি, আর এমনিতেও অপরাধ যে প্রশ্রয় দেয় সেও ততটাই অপরাধী যতটা অপরাধী অপরাধ করে। নীতি কথা তো আপনি জানেনই। হ্যাঁ, হ্যালো স্যার, সঞ্জীবের মা বাবা এসেছেন, ওনারা আপনার সাথে দেখা করতে চান। ঠিক আছে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার ছেলে আত্মহত্যা করেছে। কি সমস্যা ছিল ওর, কি দুঃখ ছিল যে এরকম একটা কাজ করলো? হতে পারে ওর কোনো দুঃখ ছিল, আপনাদের সাথে সেটা হয়তো শেয়ার করেনি। এটা হতে পারে না, আমার ছেলে আমাকে সব কথা বলতো। দেখুন, এখনো পর্যন্ত আমরা যা প্রমাণ পেয়েছি তাতে এটাই প্রমাণ হয় যে সঞ্জীব আত্মহত্যাই করেছিল। প্রমাণ? কোন প্রমাণ? আগে এই এই সঞ্জীব মরে যাবার আগে এই চিঠি লিখেছিল, এই সুইসাইড নোট। না না স্যার, এটা এটা সঞ্জীবের হাতে লেখা নয়। না, এটা সঞ্জীবই লিখেছিল। কিন্তু এই চিঠিতে কি লেখা আছে? লিখেছে, আমি রাগিনীকে ছাড়া বাঁচব না, কিন্তু ও আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে। এর জন্য আমি আমার প্রাণ দিচ্ছি। আমার মৃত্যুর জন্য আর কারোর কোনো দায় নেই। রাগিনী? এই রাগিনী কে? রাগিনী ওই মেয়ে যাকে ও ভালোবাসতো, রাগিনী। কিন্তু সঞ্জীবের রাগিনী বলে কোনো বন্ধুই ছিল না। যদিও কাউকে ভালোবাসতো তো আমাকে নিশ্চয়ই বলতো, নিজের মাকে নিশ্চয়ই বলতো। এক মিনিট, এই সঞ্জীব চিঠির সাথে এই একটা ছবিও রেখেছিল রাগিনীর। এই হলো রাগিনী। এই কি বলছেন আপনি? এ হতে পারে না, এ হতেই পারে না। আপনি এসব কি কথা বলছেন স্যার? এটা হতেই পারে না, এটা হতেই পারে না, কোনোদিন হতে পারে না এটা স্যার। স্যার, এটা অসম্ভব স্যার, এটা একেবারেই অসম্ভব। মেয়েটার আত্মা পাগল হয়ে গেছে সবাই। এটা কি? না না, না না, খোলো খোলো, দরজা খোল, কেউ দরজা খোল,
দেখো, আমি সঞ্জীবকে মারিনি, আমরা তো শুধু ওকে ভয় দেখাচ্ছিলাম, জাস্ট র্যাগিং হিম। ওর পা পিছলে গিয়ে ও নিজেই পড়ে যায়, আমরা ওকে খুন করিনি। এটা সত্যি হতে পারে না। আরে দরজা খোল, আমার কথা বিশ্বাস কর, আমি ওকে খুন করিনি। ওকে সরি। রমন, রমন কি হয়েছে? তুমি তুমি চুপ করে কেন রমন? তুমি তুমি আমাকে ওই ওই মেয়েটার ব্যাপারে বলবে বলেছিলে না রমন? কে ও? রমন তুমি তুমি বলছো না কেন? রমন কি লুকোচ্ছ আমার থেকে? রমন উত্তর দাও, কি লুকোচ্ছ আমার থেকে? রমন তুমি কিছু বলছো না কেন রমন? রমন এমন কি জঘন্য কাজ আছে যেটাকে তুমি আড়াল করতে চাইছো? রমন উত্তর দাও, কে ওই মেয়েটা রমন? আর আরো ও আমাকে কেন মারতে চায় রমন? রমন বলো, উত্তর দাও রমন, বলো না রমন। সঞ্জীবের মৃত্যু আত্মহত্যা ছিল না। এ তো কি? হ্যাঁ, ওই বেচারা মোটেই আত্মহত্যা করেনি। ওর সাথে তো এটা কি হয়ে গেল কুনাল? আমি তো আগেই বলেছিলাম ভাই, এরকম ইয়ার্কি মারা উচিত নয়। আরে ভয় পাস না, কেউই আমাদের দেখেনি, কেউ সন্দেহ করবে না। কাজ হয়ে গেছে ভাই। মানে? মানে হলো যে সঞ্জীব নিজেই আত্মহত্যা করেছে। তুই আদৌ জানিস তুই কি বলছিস ভাই? এই ছবিটা দেখছিস, এই যে মেয়েটা, একে সঞ্জীব খুব ভালোবাসতো, কিন্তু আফসোস এই মেয়েটা সঞ্জীবকে ভালোবাসতো না। সঞ্জীব হয়ে গেল ডিপ্রেসড, ওপর থেকে ঝাঁপ দিয়েও নিজের প্রাণ দিয়ে দিল। আরে তোমরা কি করলে এটা? আরে আমরা মারিনি, নিজেই ওপর থেকে নিচে পড়ে মরেছে। সামলার, আপনি জানেন এটা কি? দেখুন, এটা পৃথিবীর সবচেয়ে বড় তালা। পয়সার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। মিতা, মিতা, আমাকে ক্ষমা করে দাও মিতা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমার কাছে নয় রমন, নিজের বিবেকের কাছে চাও। কিন্তু কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এই সব কথার সাথে ওই ওই মেয়েটার আত্মার কি সম্পর্ক রয়েছে? যোগাযোগ আছে ওর, কারণ কারণ ওই মেয়েটি রাগেনি। ও সঞ্জীবের বান্ধবী নয়, কারণ কারণ ওর 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 নিজের বোন। কি? যে 2 বছর আগে মারা গিয়েছিল। তার মানে তোমরা সবাই ভাই বোনের সম্পর্ককে ছি রমন? না মিতা, এই ব্যাপারটা কেউ জানতো না যে যে রাগিনী ওর নিজের বোন। এমনকি এই কথাটা আমি নিজেই জানতে পারলাম একটু আগে ওর বাবা মার সাথে কথা বলার সময়। তার মানে ওটা রাগিনীর আত্মা, যে
যে নিজের ভাইয়ের খুনের বদলা নিতে ফিরে এসেছে রমান। হ্যাঁ মিতা, ওটা ওর বোনের আত্মা। ও আমাদের কাউকে ছাড়বে না। রমান, চলো রমান, এখান থেকে আমরা পালিয়ে যাই। গুড আইডিয়া, গুড আইডিয়া। আমরা এই শহর ছেড়ে দেবো। তুমি ঠিকই বলেছো। চলো চলো এখান থেকে, চলো। এটা কি হচ্ছে রমান? এটা কি হচ্ছে রমান? রমান, এসব কি হচ্ছে? চলো। মিতা, মিতা ওঠো। মিতা, মিতা ওঠো। মিতা, না 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 না, মিতা, 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 মিতা ওঠো। আমি ছিলাম না, ওই ছেলেগুলো ছিল ওখানে। সামনে শোনা, একদম সামনে শোনা। সামনে শোনা, সামনে শোনা, প্লিজ প্লিজ। মিতা, মিতা, I am sorry. আমি কিছু করিনি, আমি নই, ওই ছেলেগুলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.